আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজ ছাদের জন্মদিন। আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। ওর ১ বছর পুরা হইল। সবার কাছে ওর জন্য অনেক অনেক দোয়া চাই। ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। তো সবাই ওর জন্য দোয়া করবেন। তো আজকে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। ওর বার্থডে হলে কি হবে বলেন? আজকে ভেবেছিলাম স্কুলে যাব না। এদিকে স্কুল থেকে গার্ডিয়ান কল এসেছে, মানে আমাদেরকে ডেকেছে। আরহামের আজকে রেজাল্ট দেবে, অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট হবে ওর। তো কেয়ার করা যেতে তো হবেই। তো এই তো সকাল সকাল আমরা রওনা হয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। তো এই তো অটোওয়ালা আঙ্কেলের ছেলেকে এখানে নামিয়ে দিলাম। এদিকে সালমান শাহবাজকেও আমরা তুলে নিয়েছিলাম। তারপর আবার আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখতে দেখতে আমরা স্কুলে চলে আসলাম। স্কুলের গেটে আমি আরহামকে নামিয়ে দিয়ে আবার ছাদে চলে গিয়েছিলাম। সেখানে অনেকক্ষণ বসেছিলাম আমরা আর অপেক্ষা করছিলাম কখন স্কুল ছুটি হবে। তারপর আবার আমরা স্কুলের ভিতর গিয়ে আবার আমরা রেজাল্ট নেব। তো এই তো ছুটি হয়ে গিয়েছিল। এখন আমরা যে যার বাচ্চার ক্লাসরুমে যাচ্ছিলাম। ক্লাসে যে যার ক্লাসের রেজাল্টটা দেবে, মানে খাতাগুলো দিয়ে দেবে। আমরা খাতা দেখতে যাচ্ছিলাম। তো আজকে আসলে রেজাল্ট না, আজকে আসলে খাতাটাই দেখানো হবে। গার্ডিয়ান কল হয়েছে। তো এই তো এটা হচ্ছে আরহামের বুলবুলি শাখা। আমি এখন দোয়েল শাখাতে চলে যাব। আরহাম দোয়েল শাখাতে পড়ে। তো এই তো আমি ঢুকছিলাম ক্লাসরুমে। ওই তো আমার আরহাম আমার দিকে ইশারা করছিল। আমি আরহামের কাছে যাচ্ছিলাম আর জিজ্ঞাসা করছিলাম তোমার খাতা দিয়েছে কি না। তারপরে আবার আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি, কারণ ক্লাসে ক্যামেরা অ্যালাউ না। তা আলহামদুলিল্লাহ আরহাম সব সাবজেক্টেই ফুল মার্ক পেয়েছে। আমি খাতা দেখে নিয়েছিলাম। তারপর আমরা আবার চলেও এসেছি। এই তো বাচ্চাদের জন্য আমি একটা কেক রেডি করে নিয়ে এসেছিলাম, যে স্যারদের বার্থডে, সবাই স্যারদের সাথে একটু কেক কাটবে। তো যাই হোক, সবাই মিলে অনেক মজা করে কেক কেটে খাওয়া দাওয়া করা হলো। তারপর সব বাচ্চারা মিলে অনেক মজা করছিল। আমার সাথকে সবাই অনেক আদর করেছিল। বাচ্চারা অনেক হ্যাপি হয়েছিল কেক নিয়ে যাওয়াতে। তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আরহামকে কোচিং ক্লাসে দিয়েছিলাম। তারপর কোচিং ক্লাস শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়েও পড়েছিলাম। এই তো আমরা এখন বাসায় যাচ্ছি। আর রাস্তার মাঝে সালমান শাহবাজ সাদকে একটা বেলুন কিনে দিয়েছে। সেই বেলুন নিয়ে খেলতে খেলতে অস্থির অবস্থা। বেলুনটা হাত থেকে রাখছেই না। বেলুনটা নিয়েই সারা রাস্তা খেলতে খেলতে বাসায় এসেছিল। তো এই তো আমরা বাসায় চলে এসেছি। এদিকে বাসায় তো আমার মেহমান দিয়ে ভর্তি, আমার বাবা মাও এসেছে, সবাই এসে বসে আছে। এদিকে আরহামের অবস্থা দেখেন। এই বাচ্চাটাকে একটা ভালো কাপড় বের করে দিলেও পরছে না। ওই যে ওর আর্জেন্টিনার জার্সি, ওইটা পাইছে না পাইছে, অন্য কোনো ড্রেস পরতেই চায় না। কি আর করবো, বাচ্চা মানুষ জেদ করে, কিচ্ছু করার নাই। তো তারপর দেখুন গোসল দিয়ে ওই ড্রেসটা পরে বেলুন দিয়ে সাজানো শুরু করে দিয়েছে। দেখুন কাউকে করতে দিচ্ছিল না, ওর ফুপ্পিরা করতে চাইছিল, কিন্তু ও নিজেই সব কিছু করবে। তো যাই হোক, একটু হেল্প নিয়েছিল, কিন্তু বাচ্চা মানুষ যেরকম ওর মন চাইছে ঠিক সেভাবে ও সাজিয়েছিল। আমরা ওকে বাধা দিইনি, কারণ ওর ছোট ভাইয়ের ফার্স্ট বার্থডে, ওর যেমন মন চায় ও তেমন করেই সাজাক। যাই হোক, আপনারা সবাই ভালো দৃষ্টিতে দেখবেন। এই তো আমার আব্বু এসেছিল। সাদের নানু ভাই, নানুমণি, দাদা দাদি সবার কাছে অনেক আদর পাচ্ছিল। মানে ওর অনেক ভাগ্য। আমি তাই আমার বাচ্চাদের বলি, তোমরা অনেক ভাগ্য করে এসেছো বাবা, সবার ভালোবাসা পাচ্ছ। দাদা দাদি, নানা নানি, সবার তো এরকম কপাল থাকে না। যেরকম আমি আমার দাদা দাদির আদর পাই নাই, মানে আমি যখন হই আমার দাদি প্রচণ্ড অসুস্থ, আর সেভাবে দাদা দাদির আদর পাওয়াই হয় নাই। তো যাই হোক, এটা হচ্ছে সাদের দাদু ভাই। মানে অনেক আনন্দ পাচ্ছিল আমার বাচ্চাটা সবাইকে দেখে। সবাই মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। ওর ফুপ্পিরাও সবাই এসেছিল।
আর আরহাম তো মনে করেন মজা বেশি করবে, দায়িত্ব বেশি পালন করবে, এই করতে গিয়ে অনেক সময় মনও খারাপ করে যাচ্ছিল, মানে ওর পছন্দ মতো অনেক কিছু হচ্ছিল না। বারে বারে ওকে আমরা মানে আবার মন খারাপ ভালো করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, এই তো দেখুন আমার বানানো কেক ওরা কাটছিল। তো যার জন্মদিন সে তো কাটতে পারবে না, তো বড় ভাইরাই কাটছিল। যাই হোক, বাচ্চাদের ওদেরই আনন্দ, ওরাই আনন্দ করুক, আমিও সেটাই চেয়েছিলাম। এই তো বাচ্চাগুলোকে দেখছিলেন, এরা সবাই আমাদের একই বিল্ডিংয়েরই বাচ্চা, এক একজন এক এক ফ্ল্যাটের। এদিকে আমাদের সাদ, রিহান, আরিস, আরহাম এরা তো ছিলই। তো এই তো দেখুন দাদা দাদি নানা নানি সবাই ছিল। সবাই অনেক মজা করতেছিল বাচ্চাদের নিয়ে। তো এদিকে তো কেক কাটা হয়ে গেল, এখন বাচ্চাদের খাওয়ানোর পর্ব। তো আমি কেক কেটে বাচ্চাদেরকে সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছিলাম। প্রথমে তো আমার ছোট পুচকুটাকে খাওয়াতে এসেছি, ও তো খাওয়া সেভাবে বোঝেই না, তারপরে ওকে দিয়েই শুরু করলাম। তারপর আরহামকে খাওয়াতে গেলাম, ও তো খাবে না, ওর মন খারাপ। কি একটা বিষয় ওর মন খারাপ হয়ে গিয়েছে বুঝলাম না। এদিকে আমি অন্য অন্য বাচ্চাদের একটু করে খাইয়ে দিলাম। তো যাই হোক, এখন বাচ্চাদের আবার কেক খাওয়ানোর পর ওদের মেন কোর্সের খাবারটা দিয়ে দিব, ওরা সবাই খেয়ে নিক। এতে এই পুচকিটার 12 দিন আগে বার্থডে হলো, ওর বার্থডেতেও আমি কেক বানিয়ে দিয়েছিলাম। তো এই তো আমাদের আরিত সোনারও কি যেন হয়েছে, ও কেক খাচ্ছিল না, মন খারাপ, চুপ করেছিল। তো যাই হোক, এভাবে ওদের কেক কাটা হয়ে গেল। এদিকে দেখুন ছাদ রুমের ভিতর কেমন করে হাঁটতেছিল ওর নানা নানির কাছে। এদিকে এদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, এরা এবার খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আর দেখুন কি একটা পরিস্থিতি, সব বেলুন ছিঁড়ে ছুটে শেষ, বাচ্চারা সবাই মিলে এরকম অবস্থা করেছে। এদিকে আরহাম বলছিল, মা কেক কাটলাম, পাটি স্প্রে দিলাম না। ওর এতক্ষণে পাটি স্প্রের কথা মনে পড়ে গিয়েছে। তাই আমি বললাম ঠিক আছে তুমি এখানেই দাও। তো বাচ্চা মানুষ, মানে মন খারাপ হয়ে গিয়েছিল, তো আমি আবার বললাম ঠিক আছে তুমি এখানেই করো। তো আবার আরহাম ছাদের মাথার ওপরে এইভাবে স্প্রে দিচ্ছিল, ওর এতেই অনেক খুশি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ওর খুশিটা। তারপর আবার সবার খাওয়া দাওয়া শেষ, আব্বু আম্মু চলে যাবে। তো আমি আবার আব্বু আম্মুর সাথে একটু কলেজ বটতলা পর্যন্ত যাব। ওখান থেকে আমি সালমান আর শাহবাজকে একটু খাবার দিতে যাব। তো ওদেরকে খাবার দিয়ে আবার আমি বাসায় চলেও এসেছি। এই তো আজকে আমি রান্নার কোনো ভিডিওই নিতে পারি নাই। আমার শাশুড়ি অনেক মজা করে ঝাল পোলাও রান্না করেছিল গরুর মাংস দিয়ে, তারপর পায়েস আর বুটের ডাল, এগুলোই রান্না করেছিল আজকে। তো তেমন কোনো ভিডিওই আমি নিতে পারিনি। তো যাই হোক, শেষ মুহূর্তে এসে একটু নিলাম। আজকের ভিডিও আর বড় না করি, এখন আমরা সবাই মিলে একটু ফ্যামিলি টাইম কাটাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।